সকাল সকালবেলা মেয়েকে স্কুলের জন্য রেডি করিয়ে নিয়ে বসে পড়েছি আমি এখানে বেলুন ফুলানোর জন্য, কারণ আজকে রয়েছে ও স্কুলের টিচার্স ডে সেলিব্রেশন। সেই কারণে বেলুন নিয়ে যেতে বলেছিল। এবার বুঝতে পারছিলাম না বেলুনটাকে ফুলিয়ে নিয়ে যেতে বলেছিল না এমনিই নিয়ে যেতে বলেছিল। তো যাই হোক, একটা বেলুন দেখো প্রথমে ফেটে গেলো, তো আমি কিন্তু বেলুনগুলোকে ফুলিয়ে দিয়ে দিলাম। এখানে টিচার্স ডে পার্টির জন্য রেডি হয়ে গেছে। পার্টি ড্রেস তো মানে ফ্রক তো পরেনি আজকে, যেহেতু এত গরম তাই কমফোর্টেবল এই একটা 2 পিস পরিয়ে দিয়েছি, কারণ ওটাতেই বেশি কমফোর্টেবল। কোনটা ফ্রক পরলে বেশি ভালো হতো? ঘ্যাচাং ঘ্যাচাং তো। আর সকালবেলা উঠে যে বেলুনগুলোকে ফুলিয়েছি সেটা এই ব্যাগটার মধ্যে ভরে দিয়েছি। 5টা বেলুন দিতে বলেছে, তো আমি একটা এক্সট্রা দিয়ে দিয়েছি যদি ফেটে যায়। তো এই কারণ হাতে করে ঝুলিয়ে নিয়ে গেলে হাওয়ার মধ্যে বাসে ফেটে যেতে পারে, সেই কারণে এই ব্যাগে দেওয়ার প্রস্তুতি আর কি। মর্নিং সকলকে, আমার আরো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 11টা 15। এখন থেকে ব্লগটা আমি কিন্তু স্টার্ট করে দিলাম। ইচ্ছে ছিল আজকে সকাল সকালবেলায় ব্লগটা স্টার্ট করার, কিন্তু আর সেটা সময় হয়নি। কারণ আজকে ঘুম থেকে উঠে নিয়ে আমার নিজের উপরে নিজে আপসেট হয়েছিলাম, নিজের উপরে নিজে রাগ হচ্ছিল। আসলে যে সমস্যাটা আর কি আমার হচ্ছে সেটা হচ্ছে যে আমি নিজের জন্য সময় বের করতে পারছি না আর কি, মানে ওয়ার্কআউটের জন্য আমি সময় বের করতে পারছি না। যেটা আগে সকাল সকালবেলায় আমি হয়তো এক্সারসাইজ বা রানিং করার জন্য বাইরে যেতাম আর কি। বাচ্চা রুটিনের সাথে সাথে মায়েদের রুটিনও চেঞ্জ হতে থাকে। সেক্ষেত্রে এখন আমার মেয়ে স্কুলের বাস সকাল সকালবেলা চলে আসে, তো ওকে যেহেতু আমাকে 1-1.5 ঘন্টা আগের থেকে আমাকে রেডি করতে হয়, তো সেই কারণে আমি নিজেকে যে সময়টা দিতাম সকালবেলা আমি সেটা দিতে পারছি না। আর আমার না একটা খুব খারাপ অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি ওয়ার্কআউট সকাল ছাড়া আমি করতেই পারি না। মানে আমার সকাল থেকে খুব আপসেট হয়েছিলাম, পরে নিজেকেই নিজে পুশ করলাম যে না, আমাকে যেহেতু করতে হবেই, আবার নিজের শরীরের প্রতিও আমাকে সময় দিতে হবে। তো সেজন্য আমাকে মেয়ে চলে যাওয়ার পরে আমাকে করতে হবে। তো সে কারণে আজকে মেয়ে স্কুলে যাওয়ার পরে কিন্তু আমি এক্সারসাইজটা করেছি বাড়িতে, কার্ডিও করেছি, যোগা করেছি কিছুটা। আর না, আমি দেখেছি যে বাড়িতে যদি এক্সারসাইজ করা যায় অনেকটা না খুশি খুশি মনে হয় নিজেকে। সারাটা দিন মনে হয় যে না, আমি নিজের জন্য কিছুটা সময় দিতে পেরেছি, নিজের শরীরের জন্য। তা আমার মতন যারা আছো আর কি, যারা চাও যে হ্যাঁ আমি এক্সারসাইজ করতে চাই বা যোগা করতে চাই, যাই যেটা যে করতে চায়, তো যতটুকুই সময় হোক না, সেটা আধা ঘন্টাই হোক বা 1 ঘন্টাই হোক, 1 ঘন্টা হলে তো আরো ভালো, তো সেটা করো আর কি। যেরকম আমি নিজেকে পুশ করি, তো তোমরাও মানে যারা যারা চাইছো তারা নিজেকে পুশ করো। তা অন্যকে খুশি রাখার আগে কিন্তু অবশ্যই নিজেকে খুশি থাকতে হবে, আর খুশি থাকার আগে অবশ্যই নিজেকে হেলদি থাকতে হবে। কারণ হেলথ হচ্ছে একটা বিশাল বড় সম্পদ, আমরা সবাই জানি। তা হেলদি না থাকলে পরে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না। আজকে লাঞ্চে চিলি চিকেন বানাবো, তো সেই কারণে এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, যেরকমটা ম্যারিনেট করে আর কি। কর্নফ্লাওয়ার, ময়দা, গোলমরিচ, অল্প একটু সয়া সস, আদা রসুন বাটা আর লবণ, এই সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছি। আর একটা ডিমও দিয়েছি যাতে একটু ফোলা ফোলা হয়। চিকেনের পকোড়াটা ভাজা হয়ে গেছে, আর খেয়ে দেখলাম মোটামুটি ঠিকই আছে। একটু লবণ লাগতো, কিন্তু সসে যেহেতু লবণ যাবে না তখন আর লবণ বেশি মনে হবে না। আচ্ছা, এখানে আমি অল্প একটু মটরশুঁটি আর অল্প একটু কর্ন নিয়েছি, সুইট কর্ন যেটা আছে ওটাও একটু ফ্রাইড রাইসে দেবো, যেহেতু আজকে সবজি নেই, শুধু ক্যাপসিকাম আছে। তাই ওকেই একসাথে একটু সেদ্ধ করে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা চলে যায়। সুইট কর্নটাকে তো এমনিতেও সেদ্ধ করতে হতো, তার সাথে একটু মটরশুঁটিটাও ভাপে বসিয়ে দিয়েছি। কেমন আছে নদু? ভালো আছে? চিকেন ভালো আছে? এই হচ্ছে আমার আজকের লাঞ্চ, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেনটা না আমি একটু পাতলা পাতলা রেখেছি, যেহেতু আর কিছু গ্রেভি নেই, এটা দিয়েই খেতে হবে। আর বাড়িতে একটু গ্রেভি আলাই সবাই পছন্দ করে। তো এইটা হচ্ছে আমার খাবার। আইসক্রিম না, এটা আইসক্রিম। কয়েকদিন হলো এই কাঁচের গ্লাসটা জল খেতে ভীষণভাবে ভালো লাগছে, কেন জানি না। কিছু কিছু সময় চেঞ্জেসেরও দরকার রয়েছে, তো সেই কারণে কিছুটা চেঞ্জ করেছি। স্টিলের গ্লাসের থেকে এখন কয়েকদিন এই কাঁচের গ্লাসে জল খাওয়া বলে ঠিক করেছি। আচ্ছা, নীল এখানে আমার জন্য আজকে নিয়ে এসে মুগ ডালের হালুয়া। এটা অল্পই আছে আর কি, কারণ বাইরে মুগ ডালের হালুয়ার দাম প্রচন্ড পরিমাণের, আর এটা বানাইও, তো আমি কিনিও না। কিন্তু হঠাৎ করে আজকেও নিয়ে আসলো, যেহেতু আমার ফেভারিট সেজন্য। তো এবার এটা সবার মধ্যে অল্প অল্প করে প্রসাদের মতন দেওয়া হবে আর কি। মুগ ডালের হালুয়া প্রসাদ। আরে এটা তো তোমার জন্য এনেছি। এ তো পরেও না, দাও প্রণাম করে খাই নাকি? কেন আমি দিয়েছি বলে?
নদু শিলিগুড়িতে থাকাতে একটা সুবিধা হয়েছে যে তিথিকে সবসময় আমাদের সাথে করে এখন আর নিয়ে যেতে হয় না। নদু আর তিথি দুজনকে বাড়িতে রেখে আমরা টুকটাক কাজের জন্য বেরোতে পারি, যেমন আজকে বেরিয়েছিলাম, টুকটাক কাজ ছিল আর কি। তাই ওদের দুজনকে আর নেইনি, কারণ বেকার ওদের দুজনকে নিয়ে কোনো লাভ নেই, যেহেতু ওদের কোনো কাজই নেই, বেকার ঘুরবে। তা প্রথমেই চলে গিয়েছিলাম পনিরের দোকানে। এই দোকান থেকে আমরা পনির নেই, এই দোকান ছাড়া আমাদের পনির খেতে একদমই ভালো লাগে না। তারপরে নীল নিয়ে নিল খাতা কলমের দোকান থেকে ওর স্যারের জন্য কলম, টিচার্স ডের গিফট হিসাবে। তো বেচারা বুঝতে পারছিল না চিকন কলম নেবে না মোটা নেবে, আলটিমেটলি এই কলমটা সিলেক্ট করা হলো গিফটের জন্য। আর এখান থেকে বের হয়ে নিয়ে আমরা চলে গিয়েছিলাম আজকে একটা কফি শপে আর কি। তো অনেক দিন ধরে না ভালো কফি খাওয়া হয় না আর কি, মানে কোথাও বসে দুজনে মিলে কফি খাওয়া না। তো নীল বললো চলো কিছুটা সময়ও পার করা হবে আর একটা কফি ডেটেও যাওয়া হবে। তা আমিও খুশিতে খুশিতে চলে গেলাম। জায়গার অ্যাম্বিয়েন্সটা তো বেশ ভালো লেগেছে আর কি, নন এসি ছিল কিন্তু ডেকোরেশন টেকোরেশনটা মোটামুটি ভালোই ছিল। তা আমাদের অর্ডার দেওয়া ছিল দুটো হট কফি। তো এবার কী হয় যে হট কফির একটা এক্সপেকটেশন থাকে যে না কফিটা মোটামুটি হবে, কিন্তু এদের কফিটা এতটাই মানে বাজে আর জঘন্য ছিল, মনে হচ্ছিল যে শুধুমাত্র জলের মধ্যে কফি পাউডার গুলে দিয়ে দিয়েছিল। আর আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু এতটা বাজে এক্সপিরিয়েন্স আমার কোনোদিনও হয়নি, এই প্রথমবারই হলো আর কি। কফিটা খেয়ে এতটা বাজে লেগেছে, মানে এর থেকে বাজে কফি আমি আমার লাইফে কোনোদিনও খাইনি, এতটাই বাজে। তো এবার এতটা কফি খাওয়া ক্রেভিং হচ্ছিল, এবার ওরকম ধরনের একটা কফি খাওয়ার পরে তো ক্রেভিং তো কোনোভাবেই মেটেনি আর কি। তো যাই হোক বাড়িতে এসেছি, বাড়িতে এসে এবার আমি নিজে কফি বানাবো, আমার জন্য নীলের জন্য একটু নদীকেও দেবো আর কি। তা এবার আমি একটু ভালো মতন নিজের মতন করে কফিটা বানাবো আর কি, যাতে কফিটা খেয়ে আত্মা মন সব শান্তি হয়ে যায়। তো সেই কারণেই দুধটা নিয়ে এসেছি। এবার নীল তো খেতে যাচ্ছিল না, কিন্তু আমি বললাম যে না আমার কথা হিসাবে তুমি সেখানে গিয়েছিলে আর এতটা বাজে কফি হয়েছিল মানে বলার কিছু নেই। তো যাই হোক এখন একটু ভালো করে কফিটা বানানো যায়। বানানো কফি যেটা আমি বানিয়ে এনেছি, নদু এখানে কফি খাচ্ছে, আর এটা হচ্ছে আমার কফি। নীলকেও কফি দিয়ে আসছি, ও মিটিংয়ে আছে, তাই ওর এক্সপ্রেশনটা নেওয়া হলো না, আমি নিজেই খেয়ে এক্সপ্রেশন দিচ্ছি কেমন হয়েছে। ওই দোকানের থেকে তো মাছ বেটার হয়েছে আমার কফি, সেরকম হয়তো নাও হতে পারে, কিন্তু ওই দোকানের থেকে তো কমসে কম ভালোই হয়েছে। এত ফালতু কফি আমি জীবনে খাইনি, যাই হোক এই কফিটাকে মুখটা এবার একটু ঠিক হবে। আচ্ছা নীলবাবু আমাদের কফি খেতে খেতে রিভিউ দিতে চলে এসছে মিটিং ছেড়ে, বলো এবার কেমন হয়েছে? কফিটা সেই হয়েছে, মনটা ভরে গেল। আর ওই কফিটা কেমন ছিল? বাস। আচ্ছা কারা কারা আমার মতন কারি পাতা খেতে ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি কারি পাতা খেতে, মানে আমার এই সেন্টটা ভীষণ পরিমাণে ভালো লাগে। আমাদের যে মাসি রয়েছে সে আমাকে এই কারি পাতাগুলো সাপ্লাই করে, বিকেলবেলা দিয়ে গিয়েছিল, তাই আজকেই এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে, নতুবা না কালকে সকালবেলা উঠে যদি ঢুকায় একদম কিন্তু এটা শুকিয়ে যাবে। আচ্ছা রাত্রে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, আমি আর রাত্রে কিছু খাইনি, কারণ 2 কাপ কফি খাওয়ার পরে একদমই খিদেটা মরে গিয়েছিল। আর ওরা খেয়েছে ভাত ঠাত, আমি ভেবেছিলাম যে আজকে রাত্রে রুটি খাবো বানিয়ে, কিন্তু ওই 2 কাপ কফি খাওয়ার পরে একদমই আর কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না। তো ব্লগটা আজকে এখানেই শেষ করবো। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, অনুরোধ রইলো, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।